এই নারী জাতিকে তৈরি করা হয়েছে রাসূল বলেছেন খুলিকাত মিন জিলাহি এই নারী বাঁকা হাড়ের দ্বারা তৈরি করা হয়েছে এরা বাঁকার জাত দিনের মধ্যে ৭০ বার করে অন্যায় করবে ৭০ বার তোমার বিবিকে ক্ষমা করে দিতে হবে তবেই সংসারে সুখ আর শান্তি আসবে আর যদি ক্ষমা না করো ওই সংসারে কোনোদিন সুখও পাবে না শান্তিও পাবে না জোরকান ঠিক কিনে যতই চাপাচাপি করেন কাজ হবে না তো কি যেন বলতেছিলাম ও আসতেই একবার মাটি করে দিল এইবার বউকে বলে বিবি রে আমার ওই বন্ধুর বাড়ি যা খবর নেই আমার ওই বন্ধুর কি অবস্থা যা দেখে সেই বন্ধু আপনার ঘুম থেকে ওঠে নেয় ল্যাপ মরে দিয়ে শুয়ে আছে কারণ ওর পেটেও বাচ্চা পেটের মধ্যে বাচ্চা বাদান গুতগুতি করতেছে নড়াচড়া করতেছে ওরা নিজেই বাদান বুঝতে পেরেছে খবর নিতে নিতে লক্ষ্য করে দেখে ৫ বাড়ি ৫টা পুরুষ বাদান গর্ভবতী হয়ে গেছে ৫ জনের বউ একা আপনার ৫ জনের বউ যা বলতেছে স্বামী পেটে বাচ্চা হয় মহিলার আর তুমি কি কাম কার সাথে এই কাম করছে চুপ কর এই কাম করি না একজন আপনার পণ্ডিত জাতীয় মানুষ মনে মনে চিন্তা করতেছে আসলে মরিয়মকে আমরা নিন্দা করেছি মরিয়মের কাছে যা বলে মরিয়ম আমরা বুঝতে পারি নাই তোমাকে গালমন্দ করেছি আল্লাহ কুদরতি ভাবে আমরা বিশ্বাস করেছি আল্লাহ কুদরতি ভাবে তোমাকে গর্ভবতী বানাইছে তা যদি না হয় আমরা ৫ জন পুরুষ তোমাকে গালমন্দ করেছি নিন্দা করেছি আল্লাহ আমাদের বুঝানোর জন্য ৫ জন পুরুষকে আল্লাহ একই রাতে গর্ভবতী বানাইছে চিল্লে এখন মারহাবা মরিয়ম আমাদের ভুল হয়ে গেছে তুমি আমাদের মাফ করে দাও মরিয়ম আল্লাহর কাছে দোয়া করছে আবার রাতে পরে রাত্রিতে ঘুমিয়ে আছে ঘুম থেকে জেগে দেখে আর কোনো পুরুষের পেটে বাচ্চা নাই আগে যেমন ছিল টুক তেমন হয়ে গেছে চিল্লে এখন মারহাবা নারে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নারে তাকবীর আমার ভাইরা আমার আল্লাহ ওই সময়ে তাদের ৫ জনকে বাদন বুঝিয়ে দিয়েছিল আল্লাহ এইভাবে হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাইছে পিতা ছাড়া আল্লাহ জমিনের মধ্যে পাঠাইয়া প্রমাণ করে দিয়েছে ও দুনিয়ার মানুষেরা দেখো আমি আল্লাহ একটা নবীকে পাঠাইছি যার মাও নাই বাবাও নাই আর মাতা হাওয়াকে বানাইছি পুরুষের বাম পাশের বাঁকা হাড়ের দ্বারা সুবহানাল্লাহ কর বাম পাশের বাঁকা হাড়ের দ্বারা এই নারী জাতিকে তৈরি করা হয়েছে রাসূল বলেছেন খুলিকাত মিন জিলাহি এই নারী বাঁকা হাড়ের দ্বারা তৈরি করা হয়েছে এরা বাঁকার জাত দিনের মধ্যে ৭০ বার করে অন্যায় করবে ৭০ বার তোমার বিবিকে ক্ষমা করে দিতে হবে তবেই সংসারে সুখ আর শান্তি আসবে আর যদি ক্ষমা না করো ওই সংসারে কোনোদিন সুখও পাবে না শান্তিও পাবে না জোরকান ঠিক কিনে বোর সাথে যদি রাগারাগি করে বউ যদি ডাক দেন সালমার মা কথা কবে না ও সালমার মা উত্তর দিবে না রাগারাগি করছে ও সালমার মা পরে উত্তর দেয় আছে না নাই এই জন্য বোর সাথে দ্বন্দ্ব করেন না কেন বোর সাথে দ্বন্দ্ব করবেন ওকে দ্বন্দ্ব করার জিনিস তার সাথে সুন্দর ব্যবহার করবেন আদর করবেন মহব্বত করবেন সুবহানাল্লাহ এটা জোরে কর আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন আমলে নিয়েতে শুনতে হবে বাদান বউয়ের সাথে যদি দ্বন্দ্ব করেন দ্বন্দ্ব করলে কিন্তু বউয়ের সাথে দ্বন্দ্ব করলে আপনি কাজেও শান্তি পাবেন না বেচানা যাওয়া শান্তি পাবেন না খানা পিনা করতেও আপনি শান্তি পাবেন না হয়তো লবণ কম দিবে না হয় একদিন জাল বেশি দিবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ৮০ থেকে ৮৫ বছর বয়স আল্লাহ ছেলেও দেয় নাই মেয়েও দেয় না ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে রব্বি হাবলি মিনাস সলিহিন আল্লাহ একটা নেক বেটা দাও আল্লাহ বললেন বন্ধুরে তুমি যখন আমার কাছে নেক সন্তান চাইনি আল্লাহ বলেন ফাবাসারনাহু বি গোলামিন হালিম আল্লাহ বললেন ফি গোলামিল হালিম আল্লাহ বললেন আমি গোলাম বানাবো অর্থাৎ পুত্র সন্তান দেব সুবহানাল্লাহ কোন আল্লাহ
ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সুন্দর ছেলে দান করলেন। আর আমরা যেগুনে জন্ম দিছি এটা বেটা না ঠেটা, শয়তানের জেটা, রাস্তা দিয়ে গেলে বাদান বাজাইলে এটা বেটা, কিয়ামতের দিন খাবে যাতা বেটা, আহলা তো কম পেটনা তুম, বেটা বিটি হচ্ছে বাদান পরীক্ষার বস্তু। বেটা বিটির কারণে কিয়ামতের ময়দানে কিছু কিছু মা বাবা বেটা বিটির কারণে দোজখে যাবে। আমার ভাইয়ের আমার ইব্রাহিম আলাইহিস সালামের বিবির গর্ভে বাঁধান আপনার ছোট একটা ছেলে দান করলেন ইসমাইল আলাইহিস সালাম। ছোট বিবির নাম হলো হযরতে হাজারা, আর বড় বিবির নাম হলো হযরতে সারা খাতুন। সুবহানাল্লাহ কোন। বড় বিবি মনে মনে চিন্তা করতেছে আমার চাইতে ছোটটাকে বেশি ভালোবাসে। মেয়েদের একটা স্বভাব আছে, সবকিছু ভাগ করে দিবে চায়, কিন্তু স্বামীর ভাগ দিবে চায় না। কত কম। কি সুন্দর আওয়াজ হচ্ছে, সুর আসতেছে ভাইসে মাইক খালি আসে যেতেছে। তোমার সাথে যে আমার শত্রুতা আছে কম, মাইকের লেগে এই সমস্ত মাইক নিয়েছে। না ওই মাইকটা দেওয়া হয়েছে আপনার মাথার উপর। আমার মাথার উপর দিছাও কিসের লেগে? আচ্ছা কি জানে বলতেছিলাম, মানে মাইক এই জায়গা দিছে আমার মাথার উপরে, বাচ্চা আনসারি কেউ মারিয়ে পারে না, আজকে আমরা মারিয়ে ফেলাবো। এনেকি মাইক দেওয়ার জায়গা কম, 10 বার করে মানা করে। এরা জানে যে বাচ্চা অঞ্চলে মরে গেলে হয়তো পাওয়া যাবে, সেট পড়ে গেলে আর সেট পাওয়া যাবে না। ওই যে কাউসারি মরে গেছে, আর কি কাউসারি পাইতেছে? আমি যখন চিকুর দিয়ে আমার কানে কিছুই আসে না, তাহলে আমি কি ওয়াজ করবো? এ তো ভলিউমই তুলতে পারতেছে না। না না ভলিউম দেওয়া লাগবে না, পাম দিয়ে ওয়াজ নষ্ট করার কাম নাই, চুপ থাকে। আমি তো বলতেছি, কি জানি বলতেছিলাম, স্বামীর ভাগ কেউ দিতে চায় না। কি কম চায়? চায় না। আমার ভাইয়ের আমার সারা খাতুন মনে মনে চিন্তা করতেছে, মনে হয় আমারে বেশি ভালোবাসে না হাজরাকে বেশি ভালোবাসে। এই সারা খাতুন হযরত হাজরা আলাইহিস সালাম যখন রান্না করতে যায়, সারা খাতুন যাইয়া আপনার রান্না করে রাখে আছে, সারা যাইয়া একটু লবণ দেয়। আজকে তো খাওয়াবো না। হযরতে সারা হাজরা রান্না করে বাদান বাহিরে অন্য কাজ করে, সারা খাতুন ইব্রাহিম নবীকে বাদান খাবার দেয়। ইব্রাহিম নবী মুখে দিয়ে দেখে, ও নবী কেমন লাগে? কয় কে রান্না করছে? কয় কে? তোমার আদরের বিবি হযরত হাজরা রান্না করছে। কয় এত সুন্দর রান্না করছে, এই রকম রান্না আর জীবনে কোনোদিন খাই নেই। রে বাবারে তো এমন জ্ঞান করছে। মেয়েদেরকে এরকম স্বভাব আছে না নাই? আগামীকাল দেখবো না, পরের দিন আবার সারা খাতুন আপনার তরকারি বাদান কুইটে দিয়ে বলতেছে তুমি রান্না করো, তোমার রান্না খুব ভালো, প্রশংসা করছে নবী। হাজরা খাতুন সুন্দর করে রান্না করে বাদান রাখিয়ে দিছে। কয় আমি খাওয়াবো না, তুমি বাইরের কাজ করো। বাইরে যখন গেছে এক খাবলা বাদান মরিচ দিছে, আজকে খাওয়াবো না। যেই খাইতে দিছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুখে দিয়ে দেখে মুখ পুড়ে যাচ্ছে। সারা খাতুন ইব্রাহিম নবীকে বলতেছে কেমন লাগে? কয় কি রকম হইছে? কয় আগামী কয় কে রান্না করছে? কয় কে? তোমার স্বাদের ছোট দিদি। কয় গতকাল যেই রান্না করছিল তার চাইতে স্বাদে আরো অতুলনীয়। সুবহানাল্লাহ। কয় এই তো গিয়ে এনে পড়ে গেছে রে, জাদু পড়ে গেছে। আমার ভাইরা আমার প্রশংসা করে। এই জন্য বিবি যদি রান্না করে, যদি লবণ যদি কম হয় বলবেন খুব টেস্ট হয়েছে, এত সুন্দর রান্না তুমি কোনে রাখছিলে? ওকে মারা লাগবে নাকি? ও তখন খাইবে বসে দেখবে দেখে আসলে তো লবণ কমও নাই, তাও তো স্বামী আমার রাগ করে নাই। আপনি যদি 50% ভালোবাসা দেয়, ওদিন থেকে 100% ভালোবাসা দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার এরপরে হাজরা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছে আগামীকাল আমি দেখবো না। এরপরে রান্নার যখন সময় হয়েছে, তরকারি কুইটিয়া সহযোগিতা করছে। তুমি রান্না করলে তোমার স্বামী খুশি হয়, আমার নবী খুশি হয়, তুমি রান্না করো। হযরতে হাজরা আলাইহিস সালাম বাদান রান্না বাড়া করে রাখিয়া দিছে। যখন বাইরে কাজে গেছে, সারা যায় এক মুঠ বাদান হলুদ দিছে। কোন তো হলুদ দিলে কি তরকারি খাওয়া যায়? আবার খেতে দিছে।
ইব্রাহিম আলাইহিস সালাম বাদান খাইতে বসছে, মুখে দিয়ে দেখে হলুদের গন্ধ, মুখ দেওয়া যায় না, খাওয়া যায় না, নবী মানুষ তারপরে খাচ্ছে। এবার সারা খাতুন জিজ্ঞেস করতেছে, স্বামী আজকে রান্না কেমন হয়েছে? কয় কে রান্না করছে? কয় কে? তোমার সাদের ছোট বিবি। কয় এত সুন্দর রান্না, গতকালকের চাইতে আজকে রান্নার স্বাদ আরো অতুলনীয়। সুবহানাল্লাহ কোরআন। এই নবী বিবির প্রশংসা করে। সারা খাতুন কয় তুমি ওই ছোট বিবি জাদুর মধ্যে বাদান পড়ে গেছো, এইরকম স্বভাব বাদান মেয়েদের আছে। এজন্য রাসূল বলেছে খুলিকাত মিন জিলাই, নারী জাতিকে তৈরি করা হয়েছে বাঁকা হাড়ের দ্বারা। খবরদার বিবির সাথে জর্গা কইরো না, আপনার দ্বন্দ্ব করে না, দ্বন্দ্ব করলে আপনি শুইতে গেলেও শান্তি পাবেন না, খাইতেও গেলেও বাদান লবণ একদিন কম দিবে, একদিন বেশি দিবে। একজন বোর সাথে জর্গা করছে 5 বছর ধরে, যা করতে হুজুর 5 বছর ধরে বোর সাথে জর্গা করছে, কথা কই নিয়ে। তো কথা কও না, খাওয়া দাওয়া কিভাবে? কয় ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট বলছেন না, ইনডাইরেক্ট। কোন ছেলে সন্তান 5 বছরের মধ্যে 2টা জন্মাইছে, কয় এগুলি ইনডাইরেক্ট। চিন্তা করছে কোন কিভাবে খাওয়া না করেন। আমি কাজের থেকে যখন আসি বারান্দায় বসি, বউ এসে বাদ দেয়, কথা বুঝতেছেন না। কম যদি কিছু লাগে তখন বউ কয় যে তরকারি লাগলে কয়, বউ কয় মন চালি দিও, এইভাবে ইনডাইরেক্ট। তাহলে খাবারের সময় ইনডাইরেক্ট। এরপরে আপনার 2টা পোলা পান 5 বছর ধরে জর্গা করছে, বিবির সাথে কথা কয় না, কিন্তু 2টা ছেলে জন্ম দিছে, ইনডাইরেক্ট, কথাবার্তা নাই, কথাও বোঝে না, কথা বোঝে না, সব কি বুঝন লাগবে নাকি? হাসেন না, কথা ভালো করে বুঝে। আল্লাহর নবী বলেছে, সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ দুনিয়ার বুকে জান্নাতি কোন নিয়ামত কি পাঠাইছে? আল্লাহ রাসূল বলেছেন, হ্যাঁ আল্লাহ একটা নিয়ামত পাঠাইছে। বলে কোন নিয়ামতটা? হলো এই নিয়ামতটা স্বামী স্ত্রী নিয়ামত। হলে স্ত্রী হলো স্বামীর জন্য নিয়ামত, আর স্ত্রীর জন্য স্বামী হলো বাদার নিয়ামত। এই স্বামী স্ত্রী নিয়ামত, এটা হলো জান্নাতি নিয়ামত। আল্লাহ দুনিয়ায় মানুষের জন্য পাঠাইছে। চিল্লাইয়া কম সুবহানাল্লাহ। এই জন্য বইয়ের সাথে জর্গা করিবেন না, দ্বন্দ্ব করিবেন না। এক বাচ্চা বিবির সাথে বাদান জর্গা করছে, দেখবেন গরিবের জর্গা লাগে না, যদি লাগিয়ে যায় মীমাংসা হইতে দেরি হয়। রাসূল বলেছে স্বামী স্ত্রী যদি দ্বন্দ্ব হয় সকালবেলা দ্বন্দ্ব করবে, আর ঘরে সন্ধ্যার সময় ঘরে যাওয়ার আগেই তোমরা মীমাংসা করে ফেলবে। বলা যায় না কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কার কাছে কারি মউত আসবে, স্বামীর কাছে মাপ চাইতে পারবে না, কবরের মধ্যে আল্লাহ আগুন জ্বালাইয়ে দিবে। নবীর এক সাহাবী বিবির সাথে বাদান জর্গা করছে, দ্বন্দ্ব করছে, বাদান আপনার মাপ চাই নাই, ক্ষমা চাই নাই, আর ওই মহিলাটা বাদান মারা গেছে। এরপরে তাকে কবরস্থ করা হয়েছে, কবরে রাখা হয়েছে। পরের দিন মাকে স্বপ্নে দেখাইছে, ও গো মা, আমার স্বামীরে পাইলে আর বলিও, সালাম দিও, আর বলিও আমার স্বামী আমাকে যেন মাফ করে দেয়। মারে স্বামীর সাথে জর্গা করছি, আমি ক্ষমা চাই নাই, মাপ চাই নাই, বিদায় আমার আল্লাহ আমারও কবরের মধ্যে আগুন জ্বালা দিয়েছে। মা এই স্বপ্ন দেখিয়ে আমার নবীর কাছে যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে তার স্বামীর সাথে জর্গা করেছে, মাপ চাই নাই, ক্ষমা চাই নাই, আর আমার মেয়ে মারা গেছে, কবরস্থ করা হয়েছে। আল্লাহ এই কারণে তার আমার মেয়েরও কবরের মধ্যে আগুন জ্বালা দিয়েছে। আমার নবী বললেন, তোমার মেয়ের জামাই কোথায়? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে জামাইরা আপনার বাড়িতে, আপনার পাশেই। আমার নবী সাহাবীকে ডাকলেন, বলে সাহাবী রে, তুমি কি তোমার বিবির সাথে জর্গা করেছো? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বিবির সাথে জর্গা করেছি। আমার নবী বলে সাহাবী রে, তোমার বিবি তোমার সাথে জর্গা করছে, তোমার কাছে ক্ষমা চায় নাই, মা বাঁচায় নাই, বিদায় ওই লোক মেয়েটা মারা গেছে। আল্লাহ এই কারণে তোমার বিবির কবরের মধ্যে আল্লাহ আগুন জ্বালা দিয়েছে। ও
সাহাবী তুমি যদি তোমার বিবিরে যদি মাফ করে না দাও কিয়ামতের আগ পর্যন্ত তোমার বিবির কবরের মধ্যে আল্লাহ আগুন জ্বালা দিবে। আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বিবি এমন দুর্ব্যবহার করছে মন চায় না আমি আমার বেগমরে মাফ করে দে। আমার নবী বললেন সাহাবী রে আমি নবী বললাম তুমি তোমার বিবিরে মাফ করে দাও। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার বিবিরে মাফ করে দিতে পারি এক শর্তে। সাহাবী বললেন নবী বললেন কি শর্তে বলো আমি তোমার শর্ত পুরো করব। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি বলেন আমি গুনাহগার আপনার সাথে আমার হাসর হবে না। আমার নবী বলে সাহাবী রে আল্লাহ যদি জান্নাতে দেয় আমি যদি জান্নাতে যাই তোমার আমার সাথে তোমার হাসর হবে এর বিনিময়ে তুমি তোমার বিবিরে মাফ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার বেগমরে মাফ করে দিলাম আল্লাহ এবং আল্লাহর নবী যেন আমার বেগমরে মাফ করে দেয়। মাফ করে দিয়ে বাদন ঘুমিয়ে পড়ছে। পরের দিন মাকে স্বপ্নে দেখাইছে মেয়েটা ওগো মা আমার স্বামীকে যা সালাম দিও আর বলিও আমার স্বামী আমাকে মাফ করে দিয়েছে বিদায় আমার আল্লাহ আমার কবরটা ফুলের বাগান বানাইছে। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছে স্বামী স্ত্রী যদি জর্গা হয় সকালবেলা জর্গা হবে সন্ধ্যায় ঘরে যাওয়ার আগেই আমরা মীমাংসা করে ফেলবো ইনশাআল্লাহ। আর আমাদের স্বামী স্ত্রী জর্গা যদি না হয় যদি লাগে যায় দেখবেন স্বামী স্ত্রী জর্গা করিয়া বিছানায় শুইতে গেলে স্বামী দক্ষিণ পেলে মুখ দিয়ে বেঁকা হয়ে শুয়ে থাকে স্ত্রী উত্তর পেলে মুখ দিয়ে বেঁকা হয়ে শুয়ে থাকে। স্বামী কয় আমি কথা বলবো না বউ কয় তোকে মাপ চাওয়া ছাড়বো। কথা বুঝতেছেন না? এরকম স্বামীও কথা কয় না বউ কথা কয় না। স্বামী স্ত্রী জর্গা করলে দেখবেন স্বামীরও চোখে ঘুম হয় না স্ত্রীর চোখে ঘুম হয় না। স্বামী ঘুমের বান্দরে থাকে স্ত্রী ঘুমের বান্দরে থাকে। স্বামী যখন নড়াচড়া করে স্ত্রী মনে মনে করে এই তো বুঝি টান দিল আর স্ত্রী যখন নড়াচড়া করে স্বামী মনে মনে করে এই তো বুঝি ডাক দিল আর টান দিল। রাতের শেষের ভাগ আসে গেছে তখন মনে মনে চিন্তা করতেছে পুরুষটা ঘুমায় নাই কল কেউ খালি ঘুমের বান্দরে আছে। চিন্তা করতেছে এই যে মীমাংসা যদি রাত্রের মধ্যে না হয় সকালবেলা কাজে যাব অফিসে যাব বিবি যদি রান্না বাড়া না করে তো আমার খানা পিনা বন্ধ। মীমাংসা করবার জন্য স্বামীটা মোসর ছেড়ে বিবির পিঠের সাথে যখন পিঠ লাগাইছে ওই আবার টাইট হয়েছে। কথা বুঝতেছেন না? যে মীমাংসা করার জন্য পিঠের সাথে পিঠ কিন্তু টাইট হয়েছে। এক বাদশা বিবির সাথে জর্গা করছে মাপ চাই নাই ক্ষমা চাই নাই। এক রাত দুই রাত তিন রাতের শেষ ভাগ স্বামী মনে মনে চিন্তা করতেছে রসুল তো বলেছে কুলি কাতমিন জেলাই নারী জাতিকে বাঁকা হারের দ্বারাই তৈরি করা হয়েছে তো কোনোদিন ভুল স্বীকার করবে না। কথা বুঝতেছেন না? এবার এই রাগ ভাঙানোর জন্য বলতেছে এদিকে আজান হচ্ছে ফজরে আজান হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম। বাদশা ঘুমায় ঘুম আসছে এই সময় আজানের ধ্বনি কানে গেছে ওই বিবি বাদান ঘুমায় নাই বাদশার বিবি ঘুমায় নাই। বাদশা বলতেছে বিবি রে এটা ফজরকে আইজান শীত কাহে না ঈশাকে আইজান শীত কাহে। বউ চিন্তা করতেছে বাক্কার জায়গা পাইতে চাও না উনি কথা বলে নাই বউ বলেও নাই যে ফজরের আজান কি জহরের আজান। বাদশা ঘুমের মধ্যে জায়গায় উঠছে তখন বাদশা রাগ করিয়া বাড়ির থেকে বের হওয়া শিকারের জন্য রওনা করছে। আল্লাহ বলছে আজরাইল তাড়াতাড়ি যা ওই বাচ্চার রুহ কবজ করে নিয়ে আগে ওয়ার্লিং দি কি দে ওয়ার্লিং দি। আচ্ছা মানুষের রুহ কবজ করে কে? আজরাইল। আচ্ছা সব মানুষের রুহকে আজরাইল কবজ করে? হ্যাঁ বুঝেন ভালো করে বোঝেন। আপনাদের কাইলে ঘট 10 জন মানুষ মারা গেল সকাল 10টায় এরপরে মনপুরে মানুষ মারা গেল 10 জন সকাল 10টায় পাবনা জেলা মানুষ মারা গেল সকাল 10টায় 10 জন এরপরে আপনার প্রত্যেকটা জেলায় জেলায় 10 জন করে লোক বাদান মারা গেল এরপরে আপনার আমেরিকান প্রত্যেকটা জেলায় জেলায় 10 জন করে লোক মারা গেল সকাল 10টায় একই টাইমে সকাল 10টা 9 মিনিটে আপনার আজরাইল আলাইহিস সালাম হাজার হাজার কোটি কোটি মানুষের রূহ কবজ করতে পারবে লাগা। এই জন্যই তো মোল্লাগার কাছে আসা লাগে এই জন্যই মোল্লাগার কাছে আসা লাগে। আল্লাহ কোরআনের মধ্যে
আজরাইলের কথা ডাইরেক্ট বলে নাই, আল্লাহ বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মউতের কথা কোরআনের মধ্যে আছে। এই কোরআনের মধ্যে 21 পারার মধ্যে আল্লাহ এই আপনার মউতের কথা বলছে, আজরাইল আলাইহিস সালামের কথা তুলে ধরা হয় না। একটা আজরাইলের সাথে, একজন আজরাইলের সাথে 70,000 ফেরেশতা সহযোগিতা করে। সুবহানাল্লাহ। আরো 70,000-এর ভিতরে একজন ফেরেশতা আছে, তার সাথে আরো 70,000 ফেরেশতা বাদান আর রূহ কবজ করবার জন্য বাদান সহযোগিতা করে। আরো 70,000 ফেরেশতার সাথে এক একটা ফেরেশতার সাথে 70,000 ফেরেশতা বাদান সহযোগিতা করে। এইরকম একই টাইমে আপনার সকাল 10টা 9 মিনিটে যদি কোটি লোকের রূহ কবজ হয়, লাস্টে যেই মানুষটা রূহটা কবজ করবে এইটা আজরাইল আলাইহিস সালাম নিজে হাতে করবে। আর যতগুলি মানুষের রূহ কবজ করবে এটা আজরাইল আলাইহিস সালামের সহপাঠী ফেরেশতা করবে। চিল্লাইয়া কম সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতেছেন? তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম। কি হলাম? ক্লিয়ার হয়ে গেলাম। খালি আজরাইল একা রূহ কবজ করে না, তার সহপাঠী শত শত হাজার হাজার ফেরেশতা আল্লাহ নিযুক্ত করছে মানুষের রূহ কবজ করবার জন্য। সুবহানাল্লাহ। আমি কোরআনের বাইরে বললাম না কোরআন দিয়ে বললাম? কোরআন। সুবহানাল্লাহ একটু জোরে কর। নারে তাকবীর। আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, কি যেন বলতেছিলাম? বাদশা শিখে চলে গেছে। আজরাইল আলাইহিস সালাম এসে বলতেছে আসসালামু আলাইকুম, ফকিরের বেশ ধরে আইছে। বাদশা গরিব মানুষের সালাম ওয়ালাইকুম আসসালাম কয়জন লেয়? হ্যাঁ, একজন গরিব মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে আর এখান থেকে একজন মার্চেন্ট যাচ্ছে, মার্চেন্ট দেখে গরিব মানুষ সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম, মার্চেন্ট খালি মাথা ঝাঁকায়, মনে হয় সোপার দাঁত খুলে বেলায়। আছে না নাই? সালাম দেওয়ার নিয়ম হলো আপনি সালাম দিলেন, আমি না শুনলে উত্তর দেবো না, যেমন ঠিক আপনি উত্তর দিবেন ওই লোকটার কান পর্যন্ত যেন পৌঁছে যায়। সুবহানাল্লাহ জোরে কর। হ্যাঁ, কালকে তাফসীরটা কাল করে না, আমাকে ওয়াজটা করে যাবে দেন, তাড়াতাড়ি যাবে বললে আমি বাঁচি। কি জানি বলতেছিলাম? বাদশা। আমার ভাইরা আমার বাচ্চা এখান থেকে গোড়া দাবড়ায় আপনার মোহনপুর গেছে। ওই ফকির যাইয়া মোহনপুর সামনে বাদান দাঁড়াইয়া বলতেছে আসসালামু আলাইকুম বাদশা, আমার সালাম লাও। বাদশা কয় কি আলাইকুম সালাইকুম লেবো রে, তোকে দেখলাম কাইলে খোর জন্তিহার, আমি ঘোড়া দাবড়া আসলাম। আর এ কিভাবে আসলো? বাদশা একটু দুর্বল হয়েছে, জিনিসটা কি, অবস্থাটা কি হইতে পারে? বাদশা কোনো রকম ওয়ালাইকুম লিছে, মাথা কাট করছে, কইরা গোড়া দাবড়া শ্যামলী বাজার গেছে। ওই জায়গা যায় আজরাইল আলাইহিস সালাম যা বলতেছে আসসালামু আলাইকুম ফকির, তখন বলতেছে ওয়ালাইকুম আসসালাম। কাই তুই কালে খরজন্তি হাত থেকে আমার পিছ লাগছিস, তুই কে? টাকা দেখে যে গড়ি কাটা সই, আমার দিকে ভালো করে চা দেখো, আমি মালাকাল মউত আজরাইল তো রূহ কবজ করবো। সুবহানাল্লাহ জোরে কর। বাদশা এখন পেশাব করে ফেলেছে, বলতেছে আমি বিবির সাথে জর্গা করছি, 3 দিন ধরে কথা কই না, আমাকে সময় দাও। বললো 1 মিনিট সময় নাই, বাদশা রূহ কবজ করে নিয়ে গেল। সুবহানাল্লাহ জোরে কর। এই জন্যই ভাই আমি অনুরোধ করে বলবো, স্বামী স্ত্রীর জর্গা যদি হয় সকালবেলা জর্গা রাখবে, সাথে সাথে মীমাংসা করে ফেলবেন, কারণ মউত কখন আসবে বলা যায় না। মা বোনটা নাই দিয়ে ওয়াজ করে জুত পাইতেছি না, আছে। হ্যাঁ, মা বোনদের ভিতরে এই স্বভাব আছে, মা বোনদের মলিমা। আপনারা স্বামীর সাথে রাগ করে নেই 2 দিন থাকলে, 6 দিনের দিন তো কথা বলাই লাগে, কথা কয় না। স্বামী খাবার দিতেই হয়, স্বামীর বিছানা শুইতেই হয়, তাহলে ওই 3 দিন রাগ করে কিসের লেগে থাকো? ও আদরের লেগে। পাবলিক কয় বুঝছে ঠিকই, না না আদর তো করতেই হবে। আচ্ছা আমার ভাইয়ের আমার, তাহলে আমি আপনাদের বুঝাইতে সক্ষম হইলাম। একটা জিনিস নিয়ে, একটা সাবজেক্ট নিয়ে আমি আপনাদের বুঝাচ্ছি। মানুষ জাতিকে তৈরি করেছে, এই পুরুষকে তৈরি করেছে, নারী আর পুরুষকে তৈরি করেছে আল্লাহ জান্নাতের ভিতরে। আর এই জন্যই আল্লাহ স্বামী স্ত্রীর মহাব্বত, আল্লাহ জান্নাতি নিয়ামত দিয়েছে। স্বামীর জন্য স্ত্রীর আপনার নিয়ামত, স্ত্রীর জন্য স্বামীর নিয়ামত, এটা হলো জান্নাতি নিয়ামত। জোরে কোন সুবহানাল্লাহ। এক বাদশা
একজন ব্যক্তি আপনার একজন ব্যক্তির বাদান 4টা ছেলে, লোকটা যখন মারা যাবে মৃত্যুর সময় বিবির কাছে বলে গেছে, বিবিরে আমি যদি মরে যাই আমার 4টা সন্তানের ভিতরে আমার একটা সন্তান আমার সম্পত্তির ভাগ পাবে না, 3টা